কি ভাবছেন আলু সিদ্ধ করে কি করব? আলু সিদ্ধ করে আজকে বানাবো আলুর পাঁপড়, যেটা বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ। আর দেখলাম আজকে বাইরে একটু রোদ, তো ভাবলাম আজকে আলুর পাঁপড়টা ফাইনালি বানিয়ে নেওয়াই যাক এবং সাথে আপনাদের সাথে শেয়ার করাও যাক। আলুর এই পাঁপড়টা বানানো অনেক বেশি সহজ। প্রথমে কয়েকটা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে। আর আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে উপকরণ হিসেবে কয়েকটা উপকরণ অ্যাড করতে হয়, যেমন শুকনা মরিচ, গোটা জিরা এবং সাথে পরিমাণ মতো লবণ। বাস, আর কিছুই লাগবে না। এখানে এই কয়টা উপকরণ দিলে আলু পাঁপড়ের যে আমাদের আলুটা সেটা একদম রেডি হয়ে যায়। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে জিরা এবং লবণ যেন সব জায়গাতেই ভালোভাবে মিক্স হয়। তারপরে আমি এখানে কি বলে এটাকে, ট্রান্সপারেন্ট যে সিটগুলো থাকে সেইটা নিয়েছি এবং আলুটাকে হাতে ভালো করে একটু লই করে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সিটগুলোতে। তারপরে আলুটাকে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে, বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে, এজন্য হালকা একটু প্রেস করলে এটা ছড়িয়ে যায় এবং তুলতেও এটা সুবিধা হয়। আপনারা এখানে বেলনটাও ব্যবহার করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে অনেক সুন্দর হয়। তো দেখছেন আমি আপনাদের বোঝানোর জন্য এটা আমি কাট করিনি, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন আমি কিভাবে করছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এটা বানানো অনেক বেশি ইজি। তো আমি ওই একটা পাঁপড় তৈরি হয়ে গেলে আমি এটাকে তুলে নিব এবং আমি এটাকে শুকানোর জন্য সরাসরি একটা কাপড়ে আমি এখানে দিয়ে দিব। তো একটা ট্রান্সপারেন্ট সিট কিংবা একটা এরকম পলিথিনের ওপরে দিলে যখন আপনার পাঁপড়টা শুকাবে তখন আপনার তুলতে অনেক সুবিধা হবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। আর এই পাঁপড়টা শুকাতে বেশিক্ষণ সময় লাগে না, এমনকি আপনারা রোদ না পেলে আপনারা ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুর পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে এবং আমি হালকা রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর যদি কিছুটা কাঁচা থাকে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবেন, এটা প্রপারলি শুকিয়ে যাবে। তো আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আর সাথে আমি কিছুটা আলু পাঁপড়ও করতে দিয়েছিলাম এইরকম গোটা আলুর, তো এটাও আমি তৈরি করে নিয়েছি এবং এটাও পারফেক্টলি শুকিয়ে গেছে। এটা আমি একদিন আগে শুকাতে দিয়েছিলাম। তারপরে এটা আপনাদের ভেজে দেখাই যে এরকম গরম তেলে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আর এটা খুবই মজাদার হয় এবং বানানো তো দেখলেন অনেক বেশি সহজ, এবং আপনারাও বানান এবং মজা করে খান। সাথে এই আলু পাঁপড়গুলোও আপনাদের ভেজে দেখাই। আলু দিয়ে অনেক রকমের জিনিস হয়, এজন্য আলু সব কিছুর সাথে যায়। আলু যেরকম বিদেশি খাবারও যায়, তেমন দেশি খাবারেও আসে। তো আমার সব রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে এবং আপনাদের ভেঙেও দেখায় যে এটা কতটা পারফেক্ট এবং মুচমুচে হয়েছে। আপনারাও বাসায় বানান এবং খুব মজা করে খান। ভালো থাকবেন।